আজকে আপনাদের আহ্বান করেছি এই সাংবাদিক সম্মেলনে মিলিত হবার জন্য। আমাদের দুটি সংগঠনের তরফ থেকে প্রথমেই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন তার জন্য। মূলত কয়েকটি শিক্ষা সংশ্লিষ্ট বিষয় আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য এই সাংবাদিক সম্মেলনে আহ্বান করা হয়েছে। আমরা দেখেছি গত কিছুদিন আগে আমাদের রাজ্যে বেসরকারি উদ্যোগে নতুনভাবে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে উঠেছে, সেই কলেজের মধ্যে ছাত্র ভর্তির পর নির্দিষ্ট কিছু বিষয় সামনে এসছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে দেখা গেছে যে রাজ্য সরকারের যে কোটা, সে কোটায় যে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন তাদের এনএমসি গাইডলাইন অনুসারে ফি স্ট্রাকচারে যে ছাড় পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। এবং একই সমস্যা আমাদের রাজ্যে ত্রিপুরা মেডিকেল কলেজ টিএমসিতেও রয়েছে। এই নিয়ে যখন চাপানোতর শুরু হয় তখন সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে মেডিকেলে ডিগ্রি এবং পিজি পড়াশোনার ক্ষেত্রে এইরকম বেসরকারি যে প্রতিষ্ঠান সমূহ আছে তাদের জন্য একটা নির্দিষ্ট ফি স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকারগুলি তারা একটা কমিটি তৈরি করবে। সেই কমিটির নির্দেশ মতো রাজ্যে রাজ্যে বেসরকারি কলেজের ফি নির্ধারণ করা হবে। এনএমসির যে গাইডলাইন রয়েছে তাতে রাজ্য সরকারের যে কোটা, সে কোটায় যে ছাত্রছাত্রীরা ভর্তি হবেন তাতে ফি স্ট্রাকচারে ছাড় পাওয়ার কথা 50%। সেই জায়গাটা ত্রিপুরা রাজ্যের মধ্যে পালন করা হচ্ছিল না। কমিটি গঠিত হয়েছে, একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়েছে। এই কমিটির কাজকর্মের কতটা অগ্রগতি ঘটেছে আমরা জানি না। আমরা দাবি করছি 5 সদস্যের যে কমিটি গঠিত হয়েছিল সে কমিটি অতি দ্রুত এটা মানুষের সামনে প্রকাশ করুক, তাদের রিপোর্ট সামনে আনুক, যাতে করে ছাত্রছাত্রীদের সমস্যার মুখে পড়তে না হয়। এই দাবি আমাদের সংগঠনের তরফ থেকে করছি। তার সঙ্গে আমরা লক্ষ্য করছি ত্রিপুরা মেডিকেল কলেজ এবং নতুনভাবে গড়ে ওঠা বেসরকারি কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এই দুই কলেজের মধ্যেই এনএমসির যে গাইডলাইন, সে গাইডলাইন মেনে চলার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। এনএমসির গাইডলাইনে বলা হয়েছে যে অডিট রিপোর্ট, ফি স্ট্রাকচার এই সমস্ত কিছু ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। দেখা যাচ্ছে এগুলি সঠিক সময়ে সঠিকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। তাছাড়া ডেভেলপমেন্ট ফির ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু নিয়ম কানুন রয়েছে, সেটাও সঠিকভাবে করা হচ্ছে না। আমরা দাবি করছি এক্ষেত্রে রাজ্য সরকারকে এই বিষয়ে নজরদারি বাড়াতে হবে। এনএমসির গাইডলাইন মেনে এই যে বেসরকারি মেডিকেল কলেজগুলি রয়েছে তাতে যাতে সমস্ত ধরনের কাজ পরিচালিত হয় তার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তাছাড়া শুধুমাত্র মেডিকেল শিক্ষার ক্ষেত্রে না, এমবিবিএস কিংবা পিজি পড়াশোনার ক্ষেত্রে না, তার বাইরেও আমাদের রাজ্যে যে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসিস্ট কলেজ রয়েছে, এখানে বেসরকারি প্রতিষ্ঠান ঢুকেছে, সেই জায়গার মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে উচ্চ হারে ফি আদায় করা হচ্ছে ছাত্রছাত্রীদের থেকে। এই ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ সরকারের নেই। আমরা দাবি করছি নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসিস্ট কলেজগুলিতে যারা পড়াশোনা করেন তাদের সমস্যার সমাধান করার জন্য, সেই ছাত্রদের জন্য নির্দিষ্টভাবে মেডিকেলের জন্য যেরকম কমিটি গঠন করা হয়েছে সেরকম কমিটি গঠন করে এই বেসরকারি কলেজের
ফি স্ট্রাকচার নিয়ন্ত্রণ করা হোক, একটা জায়গাতে সরকারি নজরদারি থাকুক, এবং আমাদের রাজ্যে বিভিন্ন স্কুলের মধ্যে, ত্রিপুরা রাজ্যে বেসরকারি স্কুলের সংখ্যা ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। সরকারি স্কুলের দিক দিয়ে কমে যাচ্ছে, বেসরকারি স্কুলের সংখ্যা বাড়ছে। সেই জায়গায় বেসরকারি স্কুলের ফি স্ট্রাকচারের ক্ষেত্রে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বিভিন্ন স্কুল বিভিন্ন রকমের ফি আদায় করছে, বিশেষ করে দিল্লি, ওয়ার্ল্ড স্কুল, অক্সিলিয়াম স্কুল, এই স্কুলগুলিতে তো মাত্রাতিরিক্ত হারে ছাত্রছাত্রীদের থেকে ফি আদায় করা হচ্ছে। 2023 সালে ত্রিপুরা বিধানসভার অধিবেশনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে বিরোধী দলের বিধায়করা এই সংক্রান্ত প্রশ্ন উপস্থাপন করেছিলেন। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা এটা নিয়ন্ত্রণ করার জন্য নির্দিষ্ট পদক্ষেপ করব, কিন্তু লক্ষ্য করা গেছে ফি নিয়ন্ত্রণ করার বিষয়ে সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি। বেসরকারি স্কুলের মধ্যে দেদার ফি আদায় করা হচ্ছে। এই জায়গাতে আমাদের সংগঠন দুটি দাবি করছে যে বেসরকারি স্কুলে, সেটা মেডিকেল শিক্ষা হোক, সরকারি বিভিন্ন টেকনিক্যাল প্রফেশনাল কলেজ হোক, বেসরকারি ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে যে বেসরকারি স্কুল যেগুলো এখন ব্যাঙের ছাতার মতো আমাদের রাজ্যের মধ্যে গজিয়ে উঠছে সরকারের বদান্যতায়, সেখানে ফি স্ট্রাকচারে নিয়ন্ত্রণ আনার জন্য কমিটি তৈরি করে সেই জায়গাটা যাতে প্রত্যক্ষ নজরদারির মধ্যে আনা হয়, সেই দাবি আমাদের সংগঠনের তরফ থেকে আমরা দৃঢ়তার সাথে করছি। এছাড়াও আমরা দেখছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিবিএসসি এবং টিবিএসসি দুই বোর্ডেরই শুরু হবে, কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহকুমায়, বিভিন্ন জেলায় উচ্চ শব্দে মাইক বাজানো হচ্ছে, বিভিন্ন ধরনের আসর চলছে। সরকার, প্রশাসন, আরক্ষা দপ্তর এগুলিকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে না। এতে সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা খুবই নির্মম অবস্থায় তারা রয়েছেন, কারণ পরীক্ষার সময় পড়াশোনা করার জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকা চাই, সেটা নেই। আমরা দাবি করব পরীক্ষার হাতে গোনা কয়েকদিন সময় আছে, যাতে সমস্ত ধরনের এই যে বিকট শব্দে মাইক বাজানো, এটা বন্ধ করতে প্রশাসনের তরফ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক, এই দাবি আমরা করছি। এই হলো আমার তরফের কথা। সুজিত সংক্ষিপ্তভাবে কয়েকটা বিষয় বলবে। এসএফআই রাজ্য সম্পাদক যে কথাগুলো বলেছেন তার সঙ্গে আমি দুটা বিষয় যুক্ত করতে চাই। আপনারা জানেন বিগত 2018 আগে যে সরকারটা ছিল আমাদের রাজ্যে, সেই সরকারের বিরুদ্ধে সমস্ত রকমের চক্রান্ত থেকে শুরু করে অভিযোগ, বিশেষ করে কলেজ, ইউনিভার্সিটি, পড়ুয়া, ছাত্র যুবক যারা রয়েছে ট্রাইবেল অংশে বা তিপ্রাসা অংশে, তাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করে এই সরকারের বিরুদ্ধে তারা অভিযোগ করে বা এইরকম অনেক কিছু করার চেষ্টা করেছে। আজকে এই সরকার আসার পর বর্তমানে একটা তিপ্রাসা দরদে আরেকজন জনজাতি দরদে, দুইটা সরকারের সম্মিলিত চলছে। তো এই সময়ে সবচেয়ে বেশি রাজ্যে যদি উন্নতি হওয়ার কথা, তাহলে একমাত্র তিপ্রাসাদের ডাবল উন্নতি হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমানে আমরা দেখতে পেলাম কি, আমরা যতবার ট্রাইবেল ওয়েলফেয়ারের ডিপার্টমেন্টের নিকট যাই, ওইখানে দপ্তরে যারা আধিকারিক রয়েছেন এবং মিনিস্টাররা যারা যে দপ্তরে যিনি মন্ত্রী রয়েছেন না, তাদের কাছ থেকে নির্দিষ্ট সময় যাওয়ার পর থেকে তাদের সঙ্গে কথা বলার আমরা সুযোগ পাচ্ছি। ছাত্রছাত্রীরা যারা, সাধারণ ছাত্রছাত্রীরা যারা যাচ্ছেন, তাদের সমস্যা শোনার জন্য যখন যাচ্ছেন, আধিকারিকরা না তাদের জন্য কথা বলার জন্য রাজি হচ্ছেন। তো এই হচ্ছে বর্তমানে তিপ্রাসা দরদের সরকারের অবস্থা। আমরা দেখতে পেলাম এরকম প্রচুর বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছে, প্রায় 200 থেকে 300-র উপরে, যারা তাদের রেজাল্ট ফল প্রকাশ হতে অক্টোবর সময় লেগে যায়, কিন্তু নভেম্বরের মধ্যে আজকে ন্যাশনাল যে পোর্টাল রয়েছে স্কলারশিপের এনএসপি, সেটা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম এসসি এবং ওবিসির ক্ষেত্রে সেটা এখনো চালু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তাহলে আমরা বলতে চাই, যদি ভারতবর্ষের যদি একটা সরকারের যদি দু ধরনের একটা বিবেককামী সৃষ্টি করার মানুষের মধ্যে যদি নিয়ম চালু হয়ে থাকে, তাহলে যারা আজকে তিপ্রাসা দরদিন নামে সরকারের জোট সঙ্গী রয়েছেন বা এডিসিতে যারা রয়েছেন, তাদের মধ্য থেকে কিন্তু এই বিষয়ে একটা কথা কেন শব্দ বার হচ্ছে না, বা এই সরকার বা কি করছে। তো আমরা বলবো যে যুব সম্প্রদায়কে বা যে ইয়াং জেনারেশন তিপ্রাসা অংশের মানুষকে যেভাবে ঠকানো হয়েছে বা মিসগাইড করা হয়েছে,
তারা এখন বুঝতে পেরেছে যে এই সরকার তাদের জন্য কিভাবে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে কিভাবে তাদেরকে ঠকাচ্ছে। স্কলারশিপ এখন অব্দি কারো পায়নি। এই একটা স্কলারশিপ বিষয় এমন একটা বিষয় যে বিষয়কে আমরা বারবার পত্র পত্রিকায় তোলার পরেও বারবার আন্দোলন করার পরেও তাদের সেই কুম্ভ নিদ্রায় নিদ্রিত রয়েছেন। আরেকটা দুর্ভাগ্যের বিষয়, স্বয়ং ট্রাইবাল ওয়েলফেয়ারের মিনিস্টার বিকাশ দেববর্মা, আমরা বারবার বলছি এসএফআই ত্রিপুরা রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা, রেগিং হচ্ছে, হোস্টেলগুলোতে হোস্টেল ওয়ার্ডেন নেই, পার্মানেন্ট হোস্টেল ওয়ার্ডেন নিয়োগ করার জন্য বলছি। আপনারা দেখতে পাইলেন আনন্দ মোহিনী হোস্টেলে ক্লাস 7 নাকি 8 পরে একজন ছাত্রের আত্মহত্যার কাণ্ড, স্পোর্ট সেখানে যেখানে একাডেমি রয়েছে সেখানে হোস্টেলের যে ছাত্রের আত্মহত্যার কাণ্ড, স্বয়ং মন্ত্রী নিজের রেগিং হওয়ার সংবাদ পেয়ে খুমলুঙে রাতের বেলায় হোস্টেলে দূরিয়ে যাচ্ছেন। সেভাবে শিক্ষার বর্তমান অবস্থা আজকে সারা রাজ্যে, যেখানে এতগুলো বিগত সরকারের আমলে যে ইয়াং জেনারেশন গুলোকে একটা মাথায় বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে সরকার তোমাদের জন্য কিছু করছে না, কিন্তু তারা এসে কি করছে বা কি না করছে, কতটুকু ঠকাচ্ছে, সেটা বর্তমানে আমরা ত্রিপুরা অংশের ছাত্রছাত্রীরা হারে টের পাচ্ছে। শুধু স্কলারশিপের ইস্যুই না, এখানে হোস্টেলে ওয়ার্ডেনের কথাই আমি বলছি না, সমস্ত অংশে শিক্ষা ক্ষেত্রে আজকে বেহাল যদি অবস্থা হয়ে থাকে, যেখানে স্বপ্ন দেখিয়েছিল সমস্ত ত্রিপুরার সাথে ডাবল উন্নতি হবে, আজকে শুধু ত্রিপুরা না সমস্ত রাজ্যের শিক্ষার অবস্থা আজকে বেহাল অবস্থা পরিণতি হচ্ছে। তো এর বিরুদ্ধে আমরা এসএফআই এবং টিএসইউ বিগত দিনে আমরা পড়াশোনা আন্দোলন করার জন্য আমরা সচেতন হচ্ছি, এবং আপনাদেরকেও আমি অনুরোধ জানাবো, যারা সংবাদ মাধ্যমের সাংবাদিকরা রয়েছেন, আপনাদেরকেও অনুরোধ জানাবো, একটু আপনারা এই স্কলারশিপের বিষয় বা ট্রাইবাল ওয়েলফেয়ার এডিসি স্কুলের প্রশাসনের বিষয়ে দপ্তরগুলোকে এবং দপ্তরের মন্ত্রীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করুন।